আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ 6 শ্রেণীর মানুষকে তার নিরাপত্তা দিবেন, তিনি তাদের উপরে করুণা করবেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ নিরাপত্তা মানে কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এর মধ্যে এক হচ্ছে কাটি তাওহিদ ও ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, কাটি তাওহিদ ও ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর হচ্ছেন মুত্তাকি হয়ে মৃত্যুবরণ করা। 3 নম্বর হচ্ছেন আল্লাহকে ভয় করা। কি করা? আল্লাহকে ভয় করা। 4 নম্বর হচ্ছেন আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। কি হওয়া? শহীদ হওয়া। 5 হচ্ছেন একজন মুমিন তার আরেকজন মুমিন ভাইকে ভালোবাসবে আল্লাহ সন্তুষ্টির জন্যে। 6 নম্বর হচ্ছেন আল্লাহ রাস্তায় বেশি বেশি দান খয়রাত করা। ওই 6 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নিরাপত্তা দিবেন, তাদের কোনো চিন্তা থাকবে না, তারা পেরেশানি হবে না, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওই 6 শ্রেণীর উপরে আলোচনা করব। আমি শুরুতে আলোচনা করব হচ্ছেন একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসবে আল্লাহ সন্তুষ্টির জন্য। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল ব্যক্তিদেরকে নিরাপত্তা দিবেন, যাদেরকে আল্লাহ মাফ করে দিবেন, তাদের মধ্যে এক শ্রেণীর হচ্ছেন যারা একে অপরকে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসবেন। আমাদের ভালোবাসা হবে আল্লাহ সন্তুষ্টির জন্যে। আমরা একজন মুমিনের সাথে আরেকজন মুমিন দেখা সাক্ষাৎ করব, সেটা কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। নবী বলছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। 4টি কাজ যে করবে তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। 1 মান আহাব্বা লিল্লাহ, যে কাউকে ভালোবাসবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ, একজন বন্ধু আরেকজন বন্ধুকে খাবার দিবে, তাকে সহযোগিতা করবে, বিপদ মুসিবতে সাহায্য করবে, এটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যে। ওমানা আলিল্লাহ, একজন মুমিন আরেকজন মুমিন ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে, সেটা আল্লাহ সন্তুষ্টির জন্যে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ও শত্রুতাও করবে আল্লাহর জন্যে, আবার বন্ধুত্ব করবে আল্লাহর জন্যে। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। তো এখানে ঈমান পরিপূর্ণ হওয়ার 4টি ধাপ। 1 হচ্ছেন আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। 2 আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা করা। 3 কাউকে কোনো কিছু খাবার দেওয়া এবং বন্ধু বান্ধবের সাথে গিয়ে দেখা সাক্ষাৎ করা। একজন মানুষের চরিত্রটা গঠন হয় তার বন্ধুর আদর্শে। এজন্য সালাফগণ বলতেন যে কারোর সাথে বন্ধুত্ব করার আগে তার যে বন্ধু আছেন তাদেরকে দেখো, তারা কীরকম। আপনি বলবেন যে হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব কিছু করি, তো আমার বন্ধুরা একটু খারাপ। আপনি খারাপ হওয়ার জন্যে এইটুকুই যথেষ্ট যে আপনার বন্ধুরা খারাপ, আপনার বন্ধুরা অসৎ চরিত্রের অধিকারী। আপনি খারাপ হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। যদি আপনি বলেন যে আমাকে কে কি বলবে, হ্যাঁ, মানুষ আপনাকে এইটুকুই বলবে যে ওই একজন খারাপ ব্যক্তির বন্ধু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর রাজুলু আলা দীনি খালিল, তোমার বন্ধুই হচ্ছেন তোমার দিন। ফালিয়ানদুর আহাদুকুম মান ইউখালিল, অতএব তোমরা বন্ধুত্ব করার আগে জেনে নাও তোমার বন্ধু সম্পর্কে। জাহিলি যুগের আরবরা তারা যখন কোথাও সফর করতেন, জাহিলি যুগের আরবরা কোথাও সফর করতেন বা কোনো জায়গায় তারা বসতি স্থাপন করতেন, তখন তারা 2টা বিষয় দেখতেন। কয়টা? 1 হচ্ছেন তারা সফরে যাওয়ার পূর্বেই আগে একজন বন্ধু নির্বাচন করতেন। 2 কোথাও বসতি করার আগে, কোনো জায়গায় অবস্থান করার আগে ওই জায়গার প্রতিবেশীদের ব্যাপারে খোঁজখবর নিতেন। কারণ আপনার বন্ধু যদি সচ্চরিত্রবান না হয়, নেককার না হয়, তাহলে আপনার সফরের যাত্রা কি হবে না? তেমন কল্যাণকর হবে না। কারণ একজন বন্ধু হচ্ছেন অন্য আরেকজন বন্ধুর জন্য আমানত। একজন বন্ধুর কাছে আরেকজন বন্ধুর তার সম্মান, মর্যাদা, তার গোপনীয় কথাবার্তা, দুঃখ সুখ সব কিছু আরেকজন বন্ধুর কাছে কি থাকবে? আমানত থাকবে, গচ্ছিত থাকবে। একজন বন্ধু আরেক বন্ধুর গোপনীয় বিষয় প্রকাশ করবে না। জাহিলি যুগে একটা প্রবাদ প্রচলিত আছে, বন্ধুকে বলা হয় কূপের মতন। তো বন্ধু কিসের মতন? গভীর কূপের মতন, যেখানে দুঃখ সুখ, হ্যাঁ,
বন্ধুর গোপনীয় বিষয়গুলি কি থাকবে? গচ্ছিত থাকবে। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার কিয়ামতের দিন হাসর নসর হবে। তো আপনি যাকে ভালোবাসছেন তার সাথে আপনার হাসর হবে, এতে কোনো সন্দেহ নেই। কথা বুঝতে পেরেছেন? মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, নবীজি বলছেন তুমি যাকে ভালোবাসবে তার সাথেই তোমার হাসর নসর হবে। এখন আপনি সব কিছু ঠিক রাখলেন, নামাজ রোজা হজ যাকাত সব কিছু ঠিক রাখলেন, কিন্তু আপনি এমন ব্যক্তিদের সাথে চললেন যাদের চরিত্র খারাপ, যাদের ক্যারেক্টার খারাপ, তাহলে কিয়ামতের দিন তাদের সাথে আপনার হাসর হবে। এখন কোনো ব্যক্তি যদি ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, কিয়ামতের দিন সে তাদের কাতারেই দাঁড়াবে, মানে যাকে সে ভালোবাসতো। এখন আমাদের দেশের বড় বড় সেলিব্রিটি, বড় বড় ফুটবল খেলোয়াড়, বড় বড় ক্রিকেট খেলোয়াড় অধিকাংশই হয় বিধর্মী ইহুদি খ্রিস্টান, কিন্তু আমাদের সন্তানেরা কি করে? তাদেরকে সেলিব্রিটি হিসাবে গ্রহণ করে নেই, আদর্শ হিসাবে গ্রহণ করে নেই। অথচ আমাদের মধ্যে অসংখ্য যুবক বাইরে জানে না ইমানের একটা বিষয় হচ্ছে আল্লাহর জন্য শত্রুতা এবং আল্লাহর জন্য বন্ধুত্ব। আল ওয়ালা ওয়াল বারা, এটা হচ্ছে ইমানের একটা অংশ। যদি কোনো ব্যক্তি আল ওয়ালা ওয়াল বারা তা ঠিক না থাকে, তাহলে তার ইমান ঠিক থাকবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল ওয়ালা ওয়াল বারা হচ্ছেন ইহুদি খ্রিস্টানদের সাথে কোনোভাবেই বন্ধুত্ব করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসা যাবে না, তাদেরকে ভালোবাসলে ইমান চলে যাবে, আপনি ইমান নিয়ে কবরে যেতে পারবেন না। এখন কেউ বলতে পারে যে হুজুর ইহুদি খ্রিস্টানদের মোবাইল, তারপরে এদের জিনিস তো আমরা ব্যবহার করি। হ্যাঁ, আপনি তাদের জিনিস ব্যবহার করতে পারবেন, কিন্তু তাদেরকে আপনি ভালোবাসতে পারবেন না। তাদের সাথে আপনি ব্যবসা করতে পারবেন, কিন্তু তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? একজন বন্ধুর আদর্শেই আরেকজন বন্ধু কি হয়? গঠিত হয়। একজন বন্ধুর আদর্শে আরেকজন বন্ধু আদর্শিত হয়। তো বন্ধুর চরিত্রেই আরেকজন বন্ধু গঠিত হয়। তো এই জন্য আল্লাহ রসুল বলছেন, বন্ধুত্ব করার আগে দেখে নাও যে তোমার বন্ধুর চরিত্রটা কীরকম। আমরা জানি আসহাবে কাফ, 7 জন যুবক যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, তাদের সাথে একটা কুকুর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরের প্রশংসা করেছেন কোরআনুল কারিমে। এই কুকুরকে আল্লাহ সম্মানিত করেছেন। কয়েকজন যুবকের সাথে থাকার কারণে, আল্লাহওয়ালা কয়েকজন যুবকের সাথে একটা কুকুর থাকার কারণে আল্লাহ কুকুরের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ওইদিকে ফেরাউনের বন্ধু কি ছিল? হামান। এই হামান ফেরাউনকে সবসময় কুপরামর্শ দিত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হামান এবং ফেরাউনকে কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। আবু লাহাবের বন্ধু ছিল উতবা সাইবা, আল্লাহ তাদেরকে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। এদিকে আমরা সব সময় দেখতে পাই একজন বন্ধুর চরিত্রে আরেকজন বন্ধু কি হয়? গঠন হয়, তার চরিত্র গঠন হয়, আদর্শবান হয়। তো এই জন্যে আমরা বন্ধুত্ব করার আগে একজন দিনদার ফরহেজগার বন্ধু আমরা নির্বাচন করব। যদি কখনো আমরা দিনদার ফরহেজগার বন্ধু কোথাও খুঁজে না পাই, তাহলে একা থাকবো। কখনো কখনো একা থাকা বন্ধুর চেয়ে শ্রেষ্ঠ, আবার কখনো কখনো বন্ধুর সাথে চলাফেরা করা একা থাকার চেয়ে শ্রেষ্ঠ। কথা বুঝতে পেরেছেন? আপনি যদি দিনদার বন্ধু না পান, তাহলে একা থাকবেন, কমপক্ষে ফিতনাতে পড়বেন না। কারণ একজন দিনদার বন্ধু হচ্ছেন আপনার দুনিয়া এবং আখিরাতের জন্য জান্নাতে যাওয়ার একটা পথ। কিয়ামতের দিন সকল মানুষ একে অন্যের শত্রু হয়ে যাবে, কিন্তু যারা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য একজন মমিন ব্যক্তি আরেকজন মমিন ব্যক্তিকে ভালোবাসবে, তাদের বন্ধুত্ব কি হবে না? নষ্ট হবে না, তারা একজন অন্যজনের শত্রু হবে না। তাহলে ভালোবাসতে হবে আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে। যদি আপনি কাউকে আল্লাহর সন্তুষ্টির জন্যে ভালোবাসেন, তাহলে আপনাদের বন্ধুত্ব নষ্ট হবে না। কিয়ামতের দিন জাহান্নাম আর্তচিৎকার করে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আমরা জানি জাহান্নাম কোনো কিছুর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে না, চিৎকার করবে না, শুধু একটা বিষয়ের জন্য কিয়ামতের দিন জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে। কিসের জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম কিয়ামতের দিন চিৎকার করে করে আমার আল্লাহকে বলবেন, ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম।
কিয়ামতের দিন জাহান্নাম বলবে, আল্লাহ আমার কোনো সুহৃদয় বন্ধ নেই। সেই জন্য কিয়ামতের দিন জাহান্নাম চিৎকার করে করে আল্লাহর কাছে আরজি পেশ করবেন। কিয়ামতের দিন জাহান্নাম তার সুহৃদয়বান বন্ধু না থাকার জন্য আল্লাহর কাছে কি করবে? আরজি পেশ করবে, চিৎকার করবে। তাহলে বোঝা যাচ্ছে একজন দিনদার বন্ধু একজন বন্ধুর জন্য সবচেয়ে বড় নেয়ামত। কথা বুঝতে পেরেছেন? এখন তো ভাই যত বন্ধুত্ব গড়ে ওঠে, অধিকাংশ বন্ধুত্ব ওঠে এখন স্বার্থের উপরে। স্বার্থ না থাকলে আর বন্ধুত্ব থাকে না। স্বার্থ আছে, বন্ধুত্ব আছে। স্বার্থ নাই, কি নাই? বন্ধুত্ব নাই। কথা বুঝতে পেরেছেন? কত মানুষ আছে দেখবেন আপনার আজকে অবস্থান ভালো, আপনি ভালো অবস্থানে আছেন, দেখবেন আপনার বন্ধু বান্ধব অভাব নেই। আর আপনার অবস্থা ভালো না, আপনার বন্ধু বান্ধবও আপনার খোঁজখবর নিবে না, আপনার দ্বারা আসবে না। কারণ যেই বন্ধুত্ব হবে স্বার্থের উপরে গঠিত, যেই বন্ধুত্ব স্বার্থের উপরে গঠিত হবে, যেদিন থেকে বন্ধুর কাছ থেকে সে তার স্বার্থ উদ্ধার করতে পারবে না, সেদিন থেকে আর বন্ধুত্ব থাকবে না। কিন্তু যারা আল্লাহ সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করবে, কিয়ামতের দিন পর্যন্ত তাদের বন্ধুত্ব অটল থাকবে। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন এক বন্ধু আরেক বন্ধুর দিকে মুখামুখি হয়ে বসবে, তাদের মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরিয়ে দিবে, এবং এমনকি শহীদগণ সিদ্দিকগণ তাদেরকে দেখে ঈর্ষান্বিত হয়ে বলবে, আল্লাহ তারা এত সম্মানের অধিকারী কিভাবে হলো? আল্লাহ বলবেন যে তারা তেমন কোনো আমল করে নাই, শুধু একজন মুমিন আরেকজন মুমিনকে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসতেন। সুবহানাল্লাহি বিহামদি। আমাদের কি অবস্থা এখন? আসলে আমাদের অবস্থা খুবই ভয়াবহ। মানুষকে দেখতে যতটুকু সরল দেখা যায়, আসলে ততটুকু মানুষ কিন্তু সরল না। বন্ধুত্ব করার আগে চরিত্র, দিনদারিত্ব এগুলি দেখে বন্ধুত্ব করতে হবে। আমরা মানুষকে যতটুকু সরল মনে করি, আসলে ততটুকু মানুষ কিন্তু সরল না। আমি নিজেও না, কেউই না। বন্ধুত্ব করার আগে আল্লাহওয়ালাকে দেখে বন্ধুত্ব করবেন, যেন কমপক্ষে কোনো সময় বন্ধুত্ব নষ্ট হয়ে গেলে আল্লাহর বয়ে যেন সে আপনার কোনো ক্ষতি না করে। কথা বুঝতে পেরেছেন? কারণ মানুষ হচ্ছেন গিরগিটির মতন, মুহূর্তে মুহূর্তে রং পরিবর্তন করে ফেলে। গিরগিটি দেখেন না, মুহূর্তের মধ্যে কি করে? নিজের রং পরিবর্তন করে। কিছু মানুষ আছেন গিরগিটির মতন, মুহূর্তে মুহূর্তে কি করে? রং বদলায়। সালাফগণ বলেছেন যে মানুষ হচ্ছেন পানির পাত্রের মতন। আপনি পানিকে যেই পাত্রে রাখবে, ঠিক পাত্র অনুযায়ী পানি তার আকার ধারণ করবে, আকার বদলাবে। তো মানুষও তাৎক্ষণিকভাবে দেখবেন, যে কোনো মানুষের স্বার্থে আঘাত লাগলে দেখবেন মুহূর্তের মধ্যেই সে পরিবর্তন হয়ে যাবে। আমাদের সালাফগণ বলতেন যে যাকে দেখে ভাবছেন যে বাজা মাছটা উল্টিয়ে খেতে পারবে না, ওই মানুষটা যে কখন বাজা মাছকে তার কাঁটা আপনার পায়ে ঢুকিয়ে দিবে আপনি নিজেও বলতে পারবেন না, বুঝতেও পারবেন না। তো এই জন্যে মানুষকে যতটুকু সরল দেখা যায় উপর দিক দিয়ে, আসলে কিন্তু ততটুকু সরল হয় না। অধিকাংশ মানুষ হয় চালাক চতুর। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, মুরব্বী যারা আছেন, মানুষ শিয়ালের প্রশংসা করে, শিয়াল অনেক চালাক প্রাণী, কিন্তু কেউ শিয়াল পালন করে না। কিন্তু কুকুর শিয়ালের মতো এত চালাক না, কিন্তু মানুষে কুকুর পালন করে, ঠিকই নি? কারণ কি? কারণ হচ্ছেন চালাক বন্ধুর চেয়ে বিশ্বস্ত বন্ধু অনেক প্রয়োজন, জরুরি। চালাক বন্ধুর চেয়ে বিশ্বস্ত বন্ধু বেশি জরুরি। চালাক বন্ধু আপনার বিপদের সময় আপনাকে রেখে একা চলে যাবে, আপনি কি হয়ে যাবেন? একবারে হতাশ হয়ে যাবে। 10টি কাজ করলে বন্ধুর হক আদায় হয়ে যাবে। একজন বন্ধুর উপরে আরেকজন বন্ধুর কয়টা হক আছে বলেন সবাই? 10টা হক আছে। 1 নম্বর হচ্ছেন বন্ধুর সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দিবে। 2 বন্ধুর কথা মনোযোগ দিয়ে শুনবে। 3 মাজলিসে বন্ধুর জন্য জায়গা করে দিবে। 4 বন্ধুকে তার পছন্দের নামে ডাকবেন, যে নামটা আপনার বন্ধু পছন্দ করে ওই নাম ধরে তাকে ডাকবেন। 6 আপনার বন্ধু আপনার কোনো উপকার করলে তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন। 7 হচ্ছেন আপনার বন্ধু অপছন্দ করে এমন কথাবার্তা কাজ থেকে বিরত থাকতে হবে, সেটা হোক ইঙ্গিতে অথবা ইঙ্গিত ছাড়াই। কথা বুঝতে পেরেছেন? এরপরে 8 নম্বর হচ্ছেন
বন্ধুর দোষ ত্রুটি তার অগোচরে প্রকাশ করা যাবে না। 9 নাম্বার হচ্ছেন বন্ধু যেই বিষয় প্রকাশ করতে চায় না, বন্ধু তার কোনো ব্যক্তিগত বিষয় আপনার কাছে প্রকাশ করতে চাচ্ছে না, এরকম বিষয় প্রকাশ করার জন্য আপনি তাকে জিজ্ঞাসা করবেন না। 10 নম্বর হচ্ছে আপনার বন্ধু যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে দেখতে যাবেন। আর 11 নম্বর হচ্ছে আপনার বন্ধু যদি বিপদ মুসিবতে পড়ে তাহলে আপনি আপনার বন্ধুকে সাহায্য করবেন। এই কাজগুলি যদি আপনি করেন তাহলে আপনাদের মধ্যে আমাদের মধ্যে বন্ধুত্ব কি হবে? বৃদ্ধি পাবে। কথা বুঝতে পেরেছেন? সালাফগণ বলেছেন, আল হিলিয়াতুল আউলিয়া নামক একটা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে একজন উত্তম বন্ধুর 5টা গুণাবলী। কয়টা? 1 নম্বর হচ্ছেন সে জ্ঞানী হবে, 2 নম্বর হচ্ছেন সে চরিত্রবান হবে, 3 নম্বর সে ফাসেক হবে না, 4 নম্বর সে বেদাতি হবে না, 5 নম্বর সে দুনিয়ালোভী হবে না। কথা বুঝতে পেরেছেন? এই 5টা গুণ একজন আদর্শ বন্ধুর মধ্যে থাকতে হবে। এর একটা যদি কম থাকে তাহলে তার সাথে আপনি বন্ধুত্ব করতে যাবেন না, তাহলে দুনিয়া এবং আখিরাতে ঠকে যাবেন। কথা বুঝতে পেরেছেন? এরপরে আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বলেছেন এক সৌভাগ্যের লক্ষণ হচ্ছে 4টি। কয়টি? 4টি। 1 হচ্ছেন স্ত্রী আনুগত্যশীল হওয়া, সন্তান সন্ততি চরিত্রবান দিনদার হওয়া, ভাই বন্ধু উত্তম এবং সদাচারী হওয়া, এবং রিজিকের ব্যবস্থা নিজের দেশে হওয়া। এই 4টা যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে দুনিয়াতে আখিরাতে কল্যাণ দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? একজন বন্ধু বিপদ মুসিবতে তার বন্ধুর পাশে থাকবে, একজন বন্ধু কল্যাণের কাজে অবশ্যই সে তার বন্ধুকে সহযোগী করে রাখবে। যেই বন্ধু আপনাকে কল্যাণের দিকে ডাকে না, যেই বন্ধু আপনাকে দ্বীনের দিকে ডাকে না, আল্লাহর পথে ডাকে না, এরকম বন্ধু থেকে আপনি পলায়ন করবেন, কারণ তাদের দ্বারা আপনার দুনিয়া আখিরাতে কোনো কল্যাণ হবে না। এরকম ভালো মানুষ যারা, তারা খুব দ্রুত বন্ধুত্ব করে এবং শত্রুতা করে দীর্ঘ সময় নিয়ে, আর খারাপ মানুষেরা খুব দেরিতে বন্ধুত্ব করে কিন্তু খুব দ্রুত বন্ধুত্ব ভেঙে যায়। যেরকম রূপার পাত্রের মতন, রূপার পাত্র সহজে ভাঙ্গে না, কিন্তু যদি ভেঙে যায় খুব দ্রুত জোড়া লেগে যায়। তো এটা হচ্ছে ভালো বন্ধুর উদাহরণ। কারণ ভালো বন্ধুদের সাথে যদি বন্ধুর কখনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তারা দ্রুত আবার বন্ধুত্ব কি করে নেই? ঠিক করে নেই। আর খারাপ বন্ধু হচ্ছেন পোড়া মাটির পাত্রের মতন, যদি কখনো ভেঙে যায় মানে সহজে ভেঙে যায় কিন্তু তাড়াতাড়ি জোড়া লাগে না। আমাদের দেশে একটা প্রবাদ আছে যে 2 বন্ধুর সম্পর্কটা হচ্ছে বিদ্যুতের কানেকশনের মতন, যদি আপনি সঠিক জায়গায় ফিট করতে পারেন, লাগাতে পারেন, তাহলে সেটা আপনাকে সারা জীবন আলো দিয়ে যাবে। আর যদি আপনি বিদ্যুতের কানেকশনটা সঠিক জায়গায় না লাগান তাহলে কি হয়ে যাবে? এটা পুড়ে যাবে, শক দিবে, সারা জীবন আপনি কষ্ট পাবেন। তো সাথে বন্ধুত্ব করবেন তখন সর্বপ্রথম তার চরিত্র, তার আমল আখলাক দেখে নেবেন। সালাফগণ বলেছেন খারাপ বন্ধু হচ্ছেন অঙ্গারের মতন। কিসের মতন? অঙ্গারের মতন, ভিতরে বিদ্বেষ, উপরে আবরণ, ভিতরে বিদ্বেষের আগুন, যে আগুন আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। কথা বুঝতে পেরেছেন? এজন্য বন্ধুত্ব করার আগে আপনাকে যাচাই বাছাই করে বন্ধুত্ব করতে হবে যে আসলে আমার বন্ধুর স্বভাব চরিত্র, তার মধ্যে দিনদারিত্ব আছে কি নাই। কথা বুঝতে পেরেছেন? তবে হ্যাঁ, কখনো যদি বন্ধুত্বের মধ্যে ভুল বোঝাবুঝি হয় কোনো বিষয় নিয়ে, তাহলে খুব দ্রুতই ভুল সংশোধন করে নিতে হবে, কারণ কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে না। ছোটখাটো বিষয় নিয়ে বন্ধুত্ব নষ্ট করা যাবে না। একজন বন্ধু যদি ভুল করে, আপনার দায়িত্ব হচ্ছে 1 বার 2 বার 3 বার তাকে বোঝাবেন। এরপরে যদি ওই বন্ধু ওই দিকেই থাকে তাহলে আপনি দূরে সরে যাবেন, বন্ধুত্বের থেকে একটু দূরে চলে যাবেন, যেন আপনি তার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়ে যান। এখন বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি হলে, বন্ধুর সাথে মন মালিন্য হলে দ্রুত এগুলি সমাধান করে নিবেন। আরে ভাই, আমাদের হাতের নখ লম্বা হয়ে গেলে আমরা কি করি? হাতের নখ লম্বা হয়ে গেলে হাতের নখ কাটি, আঙ্গুল তো আর কাটি না। ঠিক তেমনি ভাবে যদি কখনো সম্পর্কের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয়, তাহলে
ভুল বোঝাবুঝির সংশোধন হবে, কিন্তু সম্পর্ক ভাঙ্গা যাবে না। আঙ্গুলের নখ লম্বা হয়ে গেলে যেরকম আমরা নখ কাটি, আঙ্গুল কাটি না, সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হলে আমরা ভুল ভাঙবো, কিন্তু সম্পর্ক নষ্ট করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? তবে স্বার্থপর বন্ধু যারা, তাদের থেকে দূরে থাকতে হবে। স্বার্থপর বন্ধু কারা? আপনার বিপদ মুসিবতে আপনাকে সাহায্য করবে না, আপনাকে সহযোগিতা করবে না। কথা বুঝতে পেরেছেন? কত মানুষ আছে আপনার কাছে আসবে বন্ধুত্বের দাবি নিয়ে, কিন্তু আসলে তার মধ্যে কোনো বন্ধুত্বই থাকবে না। আমি একটা কবিতা সবসময় বলি, হয়তো আপনারা কেউ মাইন্ডে নিবে কবিতাটা বললে। এই কবিতাটা সমাজের সাথে হুবহুবু মিল আছে, বাস্তবতার সাথে হুবহুবু মিল আছে। আমি কোনোদিন এখানে আসছি, আপনারা কেউ বলতে পারবেন যে আমি কোনোদিন কবিতা বলি? আজ পর্যন্ত আমি কোনোদিন কবিতা বলি নাই, কিন্তু আমি একটা কবিতা প্রায় সময় বলি। যখন বন্ধুত্বের উপরে আলোচনা করি তখন ওই কবিতাটা আমি আবৃত্তি করি, এছাড়া আর কোনো সময় কবিতাটা আমি বলি না। আমার জীবনে এই একটা কবিতায় আমি আবৃত্তি করেছি, আর এই একটা কবিতা আজকে লিখে এনেছি, শুনবেন? এখানে বলি নাই, কিন্তু আমি বন্ধুত্বের উপরে আরও আলোচনা করেছি। এখানে আরও আমার তিন জমায়, আজকে মোট 3 জমায় আলোচনা হচ্ছে বন্ধুত্বের উপরে। আগে হাদিস দিয়ে বলছি, আর আজকে শুধু সালাফদের উক্তি এবং জ্ঞানীদের কথা দিয়ে বোঝাচ্ছি, অন্য সময় কোরআন এবং হাদিস দিয়ে বুঝাইছি। তাহলে স্বার্থপর বন্ধু কারা? যারা আপনার বিপদ মুসিবতে অসহায়ের সময় তারা হাত গুটিয়ে বসে থাকবে, তারা আপনার খোঁজখবর নিবে না। কথা বুঝতে পারছেন? তো আমি কবিতাটা আপনাদেরকে শোনাই, প্রস্তুত আছেন তো সবাই? আরব্য কবির বাড়ি হচ্ছেন আরবে, তিনি কবির নাম হচ্ছেন সয়েদ বিন সামিদ। কবি সয়েদ বিন সামিদ তিনি তার কবিতার মধ্যে বলেছেন, যাকে তুমি আপন ভাবো বন্ধু বলে ডাকো, পাশ্চাতে সে বলছে কি তার কবরটা কি রাখো। আসেনি এরকম? কবি বলছেন, যাকে তুমি আপন ভাবো বন্ধু বলে ডাকো, পাশ্চাতে সে বলছে কি তার কবরটা কি রাখো। সামনে এলে মিষ্টি কথা অতি আপন জন, আস্তিনে তার বিষের ছুরি মারতে কতক্ষণ। আছে না এরকম মানুষ? মন খারাপ করতেছেন? কেউ নিজের উপরে নিবেন না। তো কবি বলছেন, সামনে এলে মিষ্টি কথা অতি আপন জন, আস্তিনে তার বিষের ছুরি মারতে কতক্ষণ। ভুবনজয়ী হাসি মুখে অতি আপন ভাব, বক্ষ জুড়ে অবিশ্বাস আর কটিলতার চাপ। বক্র চোখের দৃষ্টিতে তার লুকিয়ে আছে দেখো, প্রতিহিংসার প্রবঞ্চনা সাবধানেতে দেখো। এই হচ্ছে কবির একটা কবিতা। আপনি এই কবিতাটা একবার মিলিয়ে দেখেন, আপনার সমাজের সাথে মিলে যাবে। কত মানুষ আছে আপনার সাথে বন্ধুত্ব করবে, কিন্তু সে কোনোদিন বন্ধুত্বের দাবি পূরণ করবে না। যদি কখনো শুনেন আপনার কোনো বন্ধু আপনার অগোচরে আপনাকে নিয়ে সমালোচনা করছেন, আপনার বদনাম করছেন, আপনার দুশ্চর্চা করছেন, এই মসজিদে আমি বসে বলে যাই, সে কোনোদিন আপনার বন্ধু হতে পারে না। কারণ একজন বন্ধু তার বন্ধুর সমালোচনা, তার বন্ধুর দুষ্ত্রুটি জনগণের সম্মুখে কখনোই প্রকাশ করবে না, যদিও তার গলায় ছুরি দেওয়া হয়। বন্ধুর ভুল ত্রুটি হলে বন্ধু ব্যক্তিগতভাবে শুধরে দিবে, কোনোদিন মানুষের সম্মুখে তার বন্ধুর দুষ্ত্রুটি প্রকাশ করবে না। মনে রাখবেন, যেদিন থেকে কোনো বন্ধু তার বন্ধুর সমালোচনা করবে, দুষ্ত্রুটি তার বন্ধুর অগোচরে অন্য মানুষের কাছে প্রকাশ করবে, সেদিন থেকে আল্লাহ তাদের বন্ধুত্বের মধ্যে ফাটল সৃষ্টি করে দিবে। কারণ বন্ধুত্ব আর থাকবে না, আল্লাহর জন্য আর বন্ধুত্ব থাকবে না। ভুল হতেই পারে। সালাফগণ বলেছেন 5 ব্যক্তির সাথে বন্ধুত্ব করবে না। কয় ব্যক্তি? 5 ব্যক্তি। জাফর মোহাম্মদ বিন আলী রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমার আব্বাজান আমাকে মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছেন 5 শ্রেণীর মানুষকে বন্ধু বানাবে না। কয় শ্রেণীর? 5 শ্রেণীর মানুষ। এক হচ্ছেন ফাসেক। ফাসেককে কখনো বন্ধু বানাবে না,
কারণ সে এক লুকমা খাবার বা তার চেয়েও সামান্য বিষয়ের বিনিময়ে তোমাকে বিক্রি করে দিবে। 2 নাম্বার হচ্ছেন কৃপণ। কৃপণ ব্যক্তিকে কখনোই নিজের বন্ধু বানাবে না, কারণ যখন তুমি তার সম্পদের মুখাপেক্ষী হবে তখন তোমার বন্ধু তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে এবং তোমার থেকে দূরে সরে যাবে, হাত গুটিয়ে গিয়ে বসে থাকবে, তোমার খোঁজখবর নিবে না। কৃপণ ব্যক্তিকে বন্ধু বানানো যাবে না। কথা বুঝতে পেরেছেন? এরপরে মৃত্যুকে কখনো বন্ধু বানাবে না। যে মিথ্যা কথা বলে তাকে কখনোই বন্ধু বানাবে না। সে মৃত্যু হচ্ছেন মরীচিকার মতন, সে তোমার কাছের মানুষগুলিকে দূরে সরিয়ে দিবে এবং দূরের মানুষকে তোমার কাছে নিয়ে আসবে, আপন বানিয়ে দিবে। কখনো যদি তুমি কোনো মৃত্যুকের সাথে বন্ধুত্ব করো, কোনো কারণে যদি মৃত্যুকের সাথে তোমার বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, তাহলে ওই মৃত্যু তোমাকে নিয়ে সমাজে এমনভাবে মিথ্যা ছড়াবে যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না। ঠিক নি? বলেন, বেশি বলতেছি? এরপরে আহাম্মক এবং মুরুক্ষকে তুমি বন্ধু বানাবে না। আহাম্মক এবং মুরুক্ষ তোমার উপকার করার চেয়ে ক্ষতি বেশি করে ফেলবে। এরপরে হচ্ছেন পিতা মাতার অবাধ্য, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারীকে বন্ধু বানাবে না। মুহাম্মদ বিন জাফরের পিতা বললেন, কখনো পিতা মাতার অবাধ্য সন্তানকে বন্ধু বানাবে না, কারণ আমি আল্লাহর কোরআনের 3 জায়গায় পেয়েছি পিতা মাতার অবাধ্য সন্তানের উপরে আমার আল্লাহ অভিশপ্ত করেন। ওই শ্রেণীর মানুষগুলি থেকে নিজে বেঁচে থাকবে। আহাম্মক মুরুক্ষকে তো কখনো বন্ধু বানাইবেই না, তাদের থেকে দূরে থাকবেন 10 হাত দূর। কারণ কোনো সময় যদি কোনো কারণে আপনার বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, সে আপনাকে নিয়ে এত খেলা খেলবে, আপনার ইজ্জত সম্মান মর্যাদা সব কিছু নষ্ট করে ফেলবে। একজন বন্ধুর কাছে যদি একজন বন্ধুর সম্মান মর্যাদা ইজ্জত সম্মান যদি গচ্ছিত না থাকে, একজন বন্ধু যদি আরেকজন বন্ধুর ইজ্জত সম্মান রক্ষা করতে না পারে, সে বন্ধু নামের কলঙ্ক, সে বন্ধুত্বের দিকে ব্যর্থ হয়ে গেছে, তার বন্ধুত্ব করার দাবি নেই, অধিকার নেই। এক ভাই আমাকে একদিন আফসোস করে বলছেন যে, হুজুর আপনি কার সাথে বন্ধুত্ব করতে যান এই সমাজে? আমি যদি তাকে গোপনে একটা কথা বলি, সে গিয়ে ওই কথাটার সাথে আরো 10টা কথা বানিয়ে আমার নামে ছড়িয়ে দেয়। দুঃখ প্রকাশ করেছেন আমার এক বন্ধু, যে এই সমাজে কিভাবে হুজুর বন্ধুত্ব করব? আমি একটা বললে সে আমার ওই একের সাথে আরো 9 যোগ করে 10 বানিয়ে তারপরে সমাজে প্রচার করবে। আমানত নেই। এখন বন্ধুত্বের দাবি পূরণ করে না, এক বন্ধু আরেক বন্ধুর আমানত রক্ষা করে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা বন্ধুত্বের আমানত রক্ষা করব। এরপরে বন্ধুত্বের আরেকটা বিষয় হচ্ছে, এক বন্ধু আরেক বন্ধুকে কখনোই মজা করবে না, তিরস্কার করবে না। কারণ একজন মানুষের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার জন্যে তার সাথে মারামারি করতে হবে না, একটু কটুর কথা বলেন, এটা দেখবেন ক্যান্সারের মতন দুজনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপরে কোনো জরুরি কারণ ছাড়া কখনো এক বন্ধু আরেক বন্ধুর সাথে অভিমান করবে না, কারণ অভিমান হচ্ছেন তলোয়ারের মতন, এক বন্ধু আরেক বন্ধুর মধ্যে যে সম্পর্ক থাকে, অভিমান সেই সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে দেয়। অভিমান করবেন কেন? বন্ধুত্বের যার সাথে আপনি বন্ধুত্ব করবেন আল্লাহ সন্তুষ্টির জন্যে, বন্ধুত্বের মধ্যে অভিমান রাখবেন না। অভিমান তলোয়ারের মতন, যা বন্ধুত্বকে বিচ্ছিন্ন করে দেয়। এরপরে বন্ধুকে কখনোই ঠাট্টা মশকরা করবেন না, বন্ধুকে নিয়ে তার কোনো বিষয় নিয়ে মজা করবেন না। সালাফগণ বলেছেন, সব জিনিসের শুরু আছে, সব বিষয়ের শুরু আছে, আর শত্রুতা শুরু হয় হাসি ঠাট্টা মশকরার মাধ্যমে। কথা বুঝতে পেরেছেন? আপনি যদি কাউকে হাসির পাত্র বানান, একদিন 2 দিন 3 দিন এক সময় দেখবেন সে আপনার প্রতি বিদ্বেষ পোষণ করছেন, আপনার সাথে আর সম্পর্ক রাখবে না। তাহলে এখন কি করতে হবে? হ্যাঁ, বন্ধুর মধ্যে আমরা সকলে মানুষ, চলাফেরা করতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে, ভুল হলে ভুল শুধরিয়ে নেবেন, বন্ধুকে মাফ করে দিবেন। বেশি দিন অভিমান করে সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখবে না। 3 দিনের বেশি একজন মানুষ, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখবে না। 3 দিনের পর এক বন্ধু আরেক বন্ধুকে সালাম দিবে, জিজ্ঞাসা করবে,
কথা বুঝতে পেরেছেন? 3 দিনের বেশি সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখা যাবে না। এখন তো অনেক মানুষ আছে বছরের পর বছর বন্ধুকে জিজ্ঞাসা করে না, কথা বলে না। সালাম দিবেন, জিজ্ঞাসা করবেন, আরে বন্ধু তো বাদ দেন না ভাই, নিজের আত্মীয় ভাই বেরাদনকেও অনেক মানুষ আছে বছরের পর বছর সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখে। আল্লাহ তাদের ইবাদত কবুল করবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি 2 বন্ধুর মধ্যে কখনো ভুল ত্রুটি হয় তাহলে এক বন্ধু আরেক বন্ধুকে ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'আরিদ আনিল জাহিলিন। আল্লাহ বলছেন খুযিল আফওয়া, হে নবী আপনি ক্ষমার নীতি ধরে রাখুন। মানে ক্ষমার নীতিকে আল্লাহ কেন বললেন যে ধরে রাখুন? মানে যেই জিনিস হাত থেকে ছুটে যায়, পিছলে যায়, ওই জিনিসকে ধরে রাখতে হয়। কি রাখতে হয়? ধরে রাখতে হয়। এই জন্য আল্লাহ বলছে খুযিল আফওয়া, ক্ষমার নীতিকে ধরে রাখো, ওয়া'মুর বিল উরফি, এবং সৎ কাজের আদেশ দিবে, ওয়া'আরিদ আনিল জাহিলিন, এবং মূর্খ অজ্ঞ জাহেল লোকদের থেকে দূরে থাকবে, তাদেরকে এড়িয়ে চলবে। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, যখন শয়তানে তোমাদেরকে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিবে তখন সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। তাহলে আল্লাহ এখানে বন্ধুত্ব রক্ষার জন্য 4টা নীতি বলেছেন। কয়টা বলেন সবাই? কয়টা? 1, আল্লাহ বলছেন কি করবে? বন্ধুকে বন্ধুর ভুল ত্রুটি ক্ষমা করে দিবে। 2, সৎ কাজের আদেশ দিবে। 3, জাহেল অজ্ঞ মূর্খ লোকদেরকে এড়িয়ে চলবে। 4, যখন শয়তান তোমাদেরকে কোনো প্ররোচনা দিবে সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। কথা বলছে, বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। الذين ينفقون في السراء والضراء, যারা প্রকাশ্যে গোপনে ব্যয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়াল কাযিবিনাল গায়জ, যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষের ভুল ত্রুটি মাফ করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।